জীবন জীবিকা, বাস্তবতা, নীতি এবং নৈতিকতা। আমরা প্রত্যেকটা মানুষ এসব আদর্শ নিয়ে চলাফেরা করার চেষ্টা করি। নীতি নৈতিকতা, প্রেম ভালোবাসা, বন্ধুত্ব ভালোবাসা ক্ষণিকের জন্য জীবনে আসে। নীতি এবং নৈতিকতা আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে কখনো বিরাজমান হয় না বা স্থায়ী হয় না। নীতির কাছে, বাস্তবতার কাছে কখনো কখনো হেরে যেতে হয়। যদি কখনো আমরা নীরবে নিবৃত্তে কাঁদি, অথবা অজান্তে তোমার কথা মনে করি, অথবা বিষাক্ত কালো পয়লা পড়া রাতের কথা মনে করি, তখন মনে হয় যেন বাস্তবতার মধ্যে বেঁচেই আছে। মনে হয় না, মনে হয় বল্লভুল হবে। বাস্তবতা বড় কঠিন, ইটস সো ক্রিটিক্যাল, ইটস সো অ্যামেজিং, ইটস সো প্যানিক। জীবনটা শুরু তো আর কষ্ট দিয়ে হয় নাই, আবার বাস্তবতা দিয়েও হয় নাই। হ্যাঁ, জীবন কিন্তু বাস্তবতা দিয়ে হয়েছিল, কিন্তু আমরা হয়তো বুঝি নাই। বাস্তবতার সম্মুখীন আমাদের হতে হবে। ঘর সংসার, চাকরি বাকরি, বিবি, সব কিছু আমাদের টেকেল করে পৃথিবী পরিমাণ, পাহাড় পরিমাণ বোঝা আমাদের কাঁধে, আমাদের বক্ষে বয়ে আমাদের এই জীবনটা অতিবাহিত করতে হবে। যদি কখনো ভুল করে আচমকা হোঁচট খেয়ে বসি, তাহলে আমাদের কাঁধে যে বোঝাটা, মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ছেলে সন্তান, সব কিছু তাড়াতাড়ি তাদেরকে হোঁচট খেতে হবে। আমার পুরুষ নামক যারা বাস্তবতার জাতাকলে বন্দি, আমরা কিন্তু এমনভাবে স্টেপটা দিতে হয় আমরা প্রত্যেকটা পুরুষের এই জীবনে। কারণ কি আমরা জানি কি জানেন, আমাদের স্টেপটা যদি একটা স্লিপ কাটে, তা আমাদের পুরো অস্তিত্ব, আমার সংসার, ছেলে সন্তান, মা বাবা, ভাই বোন, সব কিছুই এই জাতাকলে ভরে যাবে। কঠিন, সহজ, আবার কঠিন। এই জীবনটা সহজ আবার কঠিন, কিন্তু সহজ জীবন আমরা কখনো পার করতে পারি না। কিন্তু বাস্তবতার সম্মুখীন প্রত্যেকটা ক্ষেত্রেই হতে হবে। এই বাস্তবতার জাতাকলে পড়ে, কর্মব্যস্ততার জাতাকলে পড়ে আমাদের জীবনটা কিন্তু একরকম অতিবাহিত হয়েই যাচ্ছে। জীবনে ঝড়, যুদ্ধ, জলোচ্ছ্বাস সব কিছুই আসে আমাদের জীবনে, প্রত্যেকটা মানুষের জীবনে। তোর মধ্যে আমাদের পুরুষ নামক যারা আছি, তাদের আমাদের যাত্রা কোনো কখনো বিরতি হয় না। কখনো ট্রেনের সিগন্যাল আসে না যে আমাদের বিরতি আছে বা চা খাওয়ার টাইম আছে। আমাদের যাত্রা বিরতি হবে কখন জানেন? আমাদের যাত্রা বিরতি হবে তখনই যখন আমাদের উপরওয়ালা আমাদের ডাক দিবে, তখন হয়তো আমাদের যাত্রা বিরতিটা হবে। তখন হয়তো পড়বে, আমি হয়তো পড়বো না। দিনের জীবনে যাদের জন্য এই বাস্তবতার জাতাকলে বন্দি শিকল ফ্রেমে বেঁধে আছি, তারা হয়তো পড়বে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা খেটে খাওয়া মানুষ, খেতে মানে অর্থ কষ্ট করতে আমরা স্ট্রাগল হওয়ার চেষ্টা করি। তখন স্ট্রাগলের মুখ দেখা পাই, যখন স্ট্রাগলের মুখটা দেখতে পাই, তখনও সবার চাহিদা পূরণ করতে হয়। আবার তখন চাহিদার শেষ থাকে না। ভাই বোন, ছেলে সন্তান, আবার সে আত্মীয় স্বজন, গরিব দুঃখী, সবার মাঝে বিতরণ করতে হবে। তা নাহলে আমি যে ইনকাম স্ট্রাগল করেছি, তা না আবার বদনাম হবে, তাদের মাঝে আবার বিতরণ করতে হবে। জীবন এবং জীবিকা, যুদ্ধ, নীতি এবং নৈতিকতা, এইগুলো নিয়ে আমাদের প্রত্যেকটা মানুষ
প্রত্যেকটা পুরুষের আমাদের জীবন যুদ্ধে জয়ী হওয়ার জন্য প্রত্যেকটা স্টেপ আমরা দিয়ে থাকি। এই বাস্তবতার মাঝে আসে কখনো প্রেম, প্রীতি, ভালোবাসা। ভালোবাসা আসলেই পবিত্র, ঈশ্বর প্রদত্ত একটা ভালোবাসা। যদি কখনো মনের ভুলে অজান্তে কখনো কাউকে ভালো লেগে যায়, তখন তাকে ভালোবাসতেও ইচ্ছে করে, প্রপোজ করতে ইচ্ছে করে, যে ভালোবাসার কথাটা বলি বা এরকম অব্যক্ত কথাগুলো প্রকাশ করি। কিন্তু তখনও বিবেকের কাছে বলা আসে যে না। তবে হ্যাঁ, ভালোবাসার কিন্তু বয়স ভেদাভেদ বলে করে আসে না, হঠাৎ আচমকে এসে যায়। কিন্তু ঝড় তুফানটা কখন আসবে সেটা বলে করে আসে না। হঠাৎ করে দেখবেন আপনার জীবনে এমন কোনো ঝড় তুফান আসছে, আপনি ছিন্নভিন্ন হয়ে গেছেন, কিন্তু পড়ে গেছেন, অর্থাৎ জীবন তছনছ হয়ে গেছে। কিন্তু আপনার কিন্তু আবার পিছনের দিকে তাকিয়ে আপনার বাবা মা ভাই বোন আত্মীয় ছেলে সন্তান বিবি সবার জন্য আবার কিন্তু জানেন আপনার নিজেই কষ্ট করে দাঁড়িয়ে যেতে হবে। কারণ আমার বেঁচে থাকতে হবে পরিবারের জন্য, কারণ আমার বেঁচে থাকতে হবে আমার সংসারের জন্য, কারণ বেঁচে থাকতে হবে আমার মা বাবার জন্য, আমার বেঁচে থাকতে হবে আমার ছেলে সন্তানদের জন্য, বেঁচে থাকতে হবে আমার স্ট্রাগল করার জন্য, বেঁচে থাকতে হবে আমার সবার কষ্ট দূর করার জন্য, বেঁচে থাকতে হবে বন্ধুদের সাথে তাল মিলিয়ে চলার জন্য, বেঁচে থাকতে হবে সমাজের সকল দুঃখী মানুষের অভাব পূরণ করার জন্য, বেঁচে থাকতে হবে আল্লাহ পাকের রাসূলের আদর্শে আদর্শিত হওয়ার জন্য, বেঁচে থাকতে হবে জীবন ও জীবিকার জন্য, বেঁচে থাকতে হবে এটিও জানি। কিন্তু উপরওয়ালা তো একসময় আমাদের ডাক দিবে। উপরওয়ালা যখন ডাক দিবে তখন আমার চলে যেতে হবে। আমি বা আমরা যারা আছি প্রত্যেকটা মানুষেরই আসার কোনো সিরিয়াল নেই, যাওয়ার কোনো সিরিয়াল নেই। অনেকে বলে আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নেই। এটা ভুল কথা। আসা এবং যাওয়ার সম্পূর্ণ মহান রব্বুল আলামিন ওনার হাতে। যিনি খলিক মালিকরা মহান আল্লাহ পাক আমাদের সৃষ্টি করছেন একমাত্র ওনার ইবাদত বন্দি করার জন্য। কিন্তু আমরা শয়তানে ফিরে পড়ে অর্থাৎ বাস্তবতার সাথে যুদ্ধ করতে অর্থাৎ কামাই রিজিক প্রেশানির জন্য আমাদের অনেক অবশেষে আমরা নামাজটাকেও ভুলে যাই, আল্লাহ পাকের রাসূলকেও ভুলে যাই, হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে ভুলে যাই। জীবন এতটা কঠিন কেন, এতটা ক্রিটিক্যাল কেন, এত পেইনিক কেন, এত পেইনফুল কেন, এত প্যাথেটিক কেন, এত স্যাড কেন? স্যাড ইজ লাইফ, স্যাড ইজ সাকসেস, স্যাড ইজ স্ট্রাগল। তো এই স্যাডের ভিতরে আমাদের প্রত্যেকটা মানুষের স্ট্রাগল, সাকসেস, জীবন ঝড় তখন সব কিছু আসবে। আমাদের আবারও কিন্তু হাল ছেড়ে দেওয়া যাবে না। হাল অর্থাৎ বুকে সাহস, মনে মনোবল নিয়ে আবার যুদ্ধের মাঠে ঝাঁপিয়ে পড়তে হবে। কারণ বেঁচে থাকতে হবে কাদের জন্য? ছেলে সন্তান, বিবি বাচ্চা, মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবার জন্য বেঁচে থাকতে হবে। হে রাব্বুল আলামিন, এই দুনিয়ার জীবনে যতদিন আপনি আমাদেরকে বাঁচিয়ে রাখবেন এই পুরুষ নামক জীবনটাকে, তবে আপনার আল্লাহ পাক আমাদের প্রত্যেকটা পুরুষকে যে এমন ধৈর্য দিবেন, সবাইকে আল্লাহ পাক এমন ধৈর্যটা দেন যাতে আমরা সবার মুখে হাসি ফুটিয়ে মৃত্যুবরণ করে ইমানের সহিত মৃত্যুবরণ করতে পারি। প্রবাস নামক যারা জীবন অতিবাহিত করতেছে তারাও কিন্তু যুদ্ধ করতেছে। কারণ জানেন, ছেলে সন্তান পরিবারের হাসি খুশির জন্য তারাও কিন্তু বেঁচে থাকতে চায় শুধু পরিবারের হাসি খুশির জন্য, তাদের সুখের জন্য না। আমরা প্রত্যেকটা পুরুষ জন্মগ্রহণ করেছি মনে হয় যেন জন্মেছেই মনে হয় যেন এই পৃথিবীর সবাইকে, প্রত্যেকটা মানুষকে সুখী করার জন্য, প্রত্যেকটা মানুষের হাসি ভালোবাসা সব কিছু উজাড় করে দেওয়ার জন্য, এমনকি জীবনটাও বিলিয়ে দেওয়ার জন্য। আমার যখন মৃত্যুর ডাক এসে যাবে, আপনারা যখন মৃত্যুর ডাক এসে যাবে, তখন
শুধু একটুই পাঠ করবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তখন তড়িঘড়ি করে আপনার আমার গোসল করবে, কাপড় পরাবে, খাটিয়া নিয়ে আমার ছেলে বা আত্মীয় স্বজন সবাই কবরের দিকে চলে যাবে। তখন আমি একা, তখন আর এই পৃথিবীতে আমার কাছে কারো চাওয়া পাওয়া থাকবে না। হ্যাঁ, তখনও চাওয়া পাওয়া থাকবে। আমি যদি অপূর্ণতাকে এই যদি জীবনে যে রেখে যাই, তখনও বলবে কি জানে না, বাবা আমার জন্য কিছু করে জানে, ছেলে সন্তানটা আমার জন্য এইটুকু করলে ভালো হতো। তবে চাওয়া পাওয়ার শেষ থাকে না। ইয়া রাব্বুল আলামিন, ইয়া রাউফুর রহিম, ইয়া রাহমাতুল লিল আলামিন, জীবনে যতদিন বেঁচে আছি একটু ধৈর্য দিন বাড়াইলে। জীবনে বাস্তবতার পিছনে সুখের সন্ধান একটু পরিবারের সুখের জন্য, শান্তির জন্য, বা মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবার সুখের জন্য জীবনটাকে এমন তছনছ করে দিয়ে যাচ্ছে। যাব, অসুবিধা নেই বাড়াইলাই, কিন্তু আপনার পথ থেকে যেন ইচ্যুত না হয়, আপনার হাবিবের পথ থেকে যেন ইচ্যুত না হয়, সেদিকে যেন আমার এবং প্রত্যেকটা পুরুষের খেয়াল থাকে। আল্লাহ সেই তৌফিক দান করুন, আমিন। বারেলাহে আপনার কাছে ফরিয়াদ জানাই, হে রাসূল ধন্য করুন মনে, চাবু ঝালুয়া দেখাই। হে রাসূল ধন্য করুন মোরে, তবু ঝালুয়া দেখাই। ঘাবড়াই না যাই আমি, দয়া করে শক্ত করে দিন রে। হে রাসূল ধন্য করুন মোরে, ধৈর্য দিয়ে বাঁচিয়ে রাখুন। আপনি তো রাউফুর রহিম, আপনি তো রাউফুর রহিম, আপনি তো রাউফুর রহিম।